আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। মরিয়ম ফুল, পৃথিবীর এমন কোনো মানুষ নাই মরিয়ম ফুল এর নাম শুনেন নাই, হয়তো দেখেন নাই, কিন্তু নাম শুনে থাকবেন পৃথিবীর সকল মানুষই, এটাই আমার মনে হয়। এই মরিয়ম ফুল রাত্রে ভিজিয়ে রাখলে সকালে সেই পানি খেলে নিঃসন্তানের সন্তান হয়। এই কথার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মরিয়ম ফুল অত্যন্ত বরকতপূর্ণ। আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ। তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন, অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। সম্মানিত ফুল যেহেতু সৌদি আরবে হয়, এবং এই মরিয়ম ফুলের মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালোরি, ভিটামিন, আয়রন এগুলি রয়েছে, নিঃসন্দেহে রয়েছে। তবে সন্তান হওয়ার ব্যাপারে কিছু আলোচনা আছে। সর্বোপরি সুপরামর্শ নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল 8টা থেকে রাত্র 11টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ এবং সহ যে কোনো সময় যোগাযোগ করে সুপরামর্শ, সুচিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ। সায়েন্স এবং বিজ্ঞান মতে আল্লাহ পাক আমাকে যতটুকু এলেম দিয়েছে, সেই এলেম অনুযায়ী মরিয়ম ফুল ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রেখে সকালে ওই পানি খেলে, বা মরিয়ম ফুল সারা রাত ভিজিয়ে রেখে বেটে বা ব্লেন্ডার করে ওই ফুল খেলে সন্তান হবে, গর্ভধারণ হবে, এরকম কোনো কথা আমি জানিও না। আমি কোনো বই পুস্তক কিতাবাদিতে পাই নাই। যদি কেউ মরিয়ম ফুল খেলে সন্তান হয়, দলিল সহ, প্রমাণ সহ যদি পেয়ে থাকেন, অনুগ্রহপূর্বক আমাকে জানাবেন, আমি বাধিত হব। এই কথার কোনো ভিত্তি নাই। সন্তান হওয়ার জন্য স্বামী স্ত্রীর যদি কোনো রকমের সমস্যা না থাকে, তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। গভীর রাত্রে উঠুন, নামাজ পড়ুন, সূরা ফাতিহা 4 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা বেশি বেশি করে পড়ুন। আর আপনার মনের আবেগ, আপনার মনের বাসনা কেঁদে কেঁদে আল্লাহকে বলুন। সমস্ত কিছুর মালিক আল্লাহ, অবশ্যই আল্লাহ আপনাকে সন্তান দিতে পারে। সুতরাং কুসংস্কার, অবান্তর বিষয়বস্তুর উপরে বিশ্বাস থেকে আমাদের সরে আসা উচিত। হয়তো অর্থ খরচ করে, সময় নষ্ট করে কালক্ষেপণ করা বিবেকবান জ্ঞানী মানুষের কাজ না। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের সাহায্য কামনা করুন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।